২০২৪ সালের ১২ই জুলাই ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি সেদিনও থেমে থাকেনি। বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। আগের কয়েকদিন বাংলা ব্লকের কর্মসূচি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পালিত হলেও সেদিন আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শাহবাগ। শিক্ষার্থীরা বাংলা মোটরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশের কড়া অবস্থান দেখা যায়। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও সম্ভাব্য সংঘাত এড়াতে আন্দোলনকারীরা শাহবাগেই শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখেন। একই সময়ে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বেগম রোকেয়া কুমিল্লা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে আন্দোলনের বিস্তার আরও স্পষ্ট হয়ে ওঠে। কর্মসূচি শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার আগের দিন বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের নিন্দা জানান। একই সঙ্গে তিনি ১৩ই জুলাই দেশের ৬৪টি জেলা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনলাইন ও অফলাইনে প্রতিনিধি সম্মেলন আয়োজনের ঘোষণা দেন। আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ ও দেশব্যাপী সমন্বয় জোরদারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। ১২ই জুলাইয়ের ঘটনাপ্রবাহ আন্দোলনকে আরও সংগঠিত ও বিস্তৃত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।